জিবরাইল বলে দাও তোমার বয়স কত? এবার জিবরাইল একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি বলতে পারবো। আমার বয়স কত আমি বলতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো। জিবরাইল তোমার জীবনের ঘটনাটা কি বলে দাও। এবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আবার যখন এটা ডুবে গিয়েছে ডুবন্ত অবস্থায় দেখেছি আমি ৭০,০০০ বছর। আমি আমার জীবনে এই তারাটাকে ৭২,০০০ বার দেখেছি। ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর, ডুবা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। এটা আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, জিবরাইল, আমি আবার আল্লাহর ইজ্জতের কসম করে বললাম, জিবরাইল, ওই যে তারা ওঠা অবস্থায় ৭০,০০০ বছর এবং ডুবা অবস্থায় ৭০,০০০ বছর, তোমার জীবনে ৭২,০০০ বার তুমি দেখেছো, ওই তারাটাই হলো আমি নবী। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত হতে পারে আমরা ধন্য না নগণ্য? I am the great person, you are great my dear brother and sister। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মদিনাওয়ালার প্রেমই হলো আপনার আমার ঈমান। মদিনাওয়ালার সাথে প্রেম নাই, নামাজ নাই, নামাজ রোজা হজ যাকাত যা আছে সব ধ্বংস হয়ে যাবে। আপনার সব কিছু আপনার মনের অজান্তেই সব বিনষ্ট হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। বন্ধুরা আমার, তারপরে আমার নবী এমন ভাবে রইলেন। বন্ধুরা আমার নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের নূর মুবারক থেকে এক এক করে কুল কায়নাত সৃষ্টি করে দিল। বন্ধুরা আমার, ওইখানটা সৃষ্টি হওয়ার পরে তারপরে নূরের জগৎ থেকে একটা পানির পৃথিবী আল্লাহ তৈরি করলো। ওই পানির পৃথিবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন বায়ু তৈরি করলেন। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে বাতাস তৈরি হলো। বাতাস যখন ওই পানির পৃথিবীর উপর বন্ধু বইতে শুরু করলো, পানি নাচানাচি শুরু করলো। ঢেউ খেলে না ঢেউ, নদীতে পুকুরে ঢেউ খেলোনি, ঢেউ বন্ধু শুরু হয়ে গেল। ঢেউ শুরু হয়ে যাওয়ার পরে এখান থেকে একটু একটু করে ধীরে ধীরে ফেনা, যখন এই ঢেউ থেকে জন্ম হলো, ফেনা থেকে মাটির সৃষ্টি হলো। ধীরে ধীরে বন্ধুরে আমার ওই মাটি তৈরি হলো। মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে মাটি রূপে রূপান্তরিত করলো। সর্বপ্রথম মাটি তৈরি হয়েছে বর্তমানে যেই জায়গায় বাইতুল্লাহ শরীফ খানায় কাবা, সেই জায়গার মাটি। সেই মাটি থেকে গোটা পৃথিবীর মাটি কি হয়ে গেল? বিছানার মতো করে দিল আল্লাহ, গোটা পৃথিবীতে মাটি পয়দা করে দিল। আর ওই মাটি দিয়ে আদম সফিউল্লাহকে আল্লাহ সৃষ্টি করলো। আদম সফিউল্লাহকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় দিয়ে বন্ধু জান্নাতে মা হাওয়াকে সৃষ্টি করলো। আমাদের দেশে কিছু ইমানদার মুসলমান আছে, ওই নবী বলে মাটি। কথা বলেন, নবী যদি মাটি হয় আপনার আমার মতো সাধারণ না? কথা বলেন না কেন? বন্ধু, রাসূলের জীবন নিয়ে কথা বলার কথা আমাকে বিষয় দেওয়া হয়েছে। বন্ধু, রাসূলের জীবন নিয়ে আলোচনা করতে গেলে আগে এই বিষয়গুলোর দিকে কড়া নজর দিতে হবে, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? বন্ধুরা আমার, কোরআন ও হাদিস থেকে আলোচনা করতেছি। বন্ধু একটু গভীর মন দিয়ে শোনেন। মূসা কালিমুল্লাহ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন আল্লাহকে দেখতে চাই, আল্লাহ বলছেন না, ঠিক কিনা বলেন? মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বন্ধু, মূসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, এ মূসা, তুমি ওই পাহাড়ের দিকে তাকাও। ওই পাহাড়কে যদি তুমি স্থির দেখতে পাও তাহলে তুমি আমি আল্লাহকে দেখতে পাবে। তখন ওই পাহাড়ের দিকে তাকায় দেখলেন মূসা পাহাড়ের কোনো অস্তিত্ব নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি যদি পৃথিবীর বুকে পড়ে বন্ধুরা আমার, গোটা পৃথিবী পুড়ে ছাই হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে দেখা করতে পারলো না, দেখা হলো না। কিন্তু আপনার আমার নবী যদি এই পৃথিবীর মানুষের চিন্তা অনুযায়ী মাটি হতো তাহলে আমার নবী কেমন করে বন্ধুরা আমার সিদরাতুল মুনতাহায় গেল। ওখানে যাই আর বোরাকও যায় না, বোরাকও যায় না, বোরাকও যায় না। বোরাক দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সিদরাতুল মুনতাহার পরে আমি আর যাইতে পারবো না। কেন গো যাইতে পারবা না? কারণ ওখান থেকে যত দূর আল্লাহ রাব্বুল আলামিনের আরশে যাইতে সময় লাগবে। ওই জগৎটা পুরাই নূরের জগৎ, ওই জগতে নূরের তাজাল্লিতে বোরাক পুড়ে ছাই হয়ে যাব।
বুরাকার যাইতে পারলেন না, গভীর মন দিয়ে শুনবেন। রফরাফ আসলো, কি আসলো? রফরাফ এসে রাসূলকে নিয়ে গেলেন। বন্ধু, এখানে আমার মূল বিষয় হলো, আমার নবী যদি বন্ধু সাধারণ মানুষে যেভাবে বলে মাটির তৈরি, আমার নবী যদি মাটির তৈরি হতো, এই দুনিয়ার মানুষের মতো হতো, তাহলে বন্ধু রফরাফ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, এটার পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে দিয়েছে। কিন্তু দুনিয়ার মানুষের প্রশ্ন অনুযায়ী আমার কথা বন্ধু, নবী যদি আমাদের মতো হতো, নবী কেমন করে আল্লাহর আরশ পর্যন্ত গেল? কথা বলেন ঠিক কিনা? তাহলে এখানে আরেকটা প্রশ্ন আপনারা বুঝেন না, আলেমরা জানেন। ও বন্ধু, এই পৃথিবীর বুকে যুগে যুগে যত আলেম এই পৃথিবীর বুকে আসলো, যুগে যুগে যত আলেম, মুফতি, মুহাদ্দিস, মুআল্লিম, মুহাক্কিক জন্ম হয়েছে বন্ধু, সবার কাছে দলিল আছে আমার নবী মেরাজ করতে গিয়েছেন। মেরাজের রজনীতে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করেছে। বন্ধুরা আমার নবীর যাওয়ার দলিল সবার কাছে আছে রে, কিন্তু নবী কেমন করে পৃথিবীতে এসেছে এটার দলিল গোটা পৃথিবীর কোনো আলেমের কাছে না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জীবনে কোন আলেম আলোচনা করেছেন যে নবী মেরাজ থেকে এমনি এমনি করে আসছে, এটার খবর আসেনি? বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নূরের জ্যোতি হলো আপনার আমার প্রিয় নবী, প্রাণের নবী। আল্লাহ রাব্বুল আলামিন মিডিয়ার মাধ্যমে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বাড়ি পর্যন্ত দাওয়াত করে নিয়ে গেলেন, আল্লাহর কুদরতি ভাবে আবার পৃথিবীতে পাঠিয়ে দিলেন। এটা একমাত্র নূর হওয়ার কারণে হয়েছে। বন্ধুরা আমার, রাসূলকে নিয়ে আমি আলোচনা করব। আমার নবী এমন একটা নবী বন্ধু, যাকে নিয়ে লেখা যায় না, লিখতে গেলে কলম শেষ হয়ে যাবে, লেখকের হাতের পাওয়ার শেষ হয়ে যাবে। বন্ধুরা আমার, পৃথিবীর খাতা যতগুলো ফ্যাক্টরি আছে, প্রত্যেকটা ফ্যাক্টরির খাতার পেপারগুলো শেষ হয়ে যাবে, তারপরেও আমার প্রাণের নবীকে নিয়ে বলে লেখে কেউ শেষ করতে পারবে না। ঠিক কিনা বলেন? বন্ধু আমার নবী পৃথিবীর বুকে আগমন করেছে, গভীর মনোযোগ। মা আমেনা বলেছে, আমার রাসূল যখন পৃথিবীর বুকে আগমন করার সময় হলো, বন্ধুরা আমার, তখনও সকাল হয়নি। বন্ধুরা আমার, মা আমেনা বলেছে, আমি দেখতে পেলাম গোটা পৃথিবী আলোকিত হয়ে গেছে। আমি আমেনা চিন্তিত হয়ে গেলাম, কিসের এত নূর প্রকাশিত হলো পৃথিবীতে? বন্ধুরা আমার, ইনি চাইয়া দেখে আমার রাসূলের নূরে গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়। মা আমেনা আমার রাসূলের আগমন করার পরে যে নূরটা ঝলমল করেছে, সেই নূরের আলোতে সিরিয়ার শাহী মহল মা আমেনা নিজে চোখে দেখতে পায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। ও পৃথিবীর মুসলমান, আমি সবাইকে ডেকে ডেকে বলবো, দুনিয়ার মানুষ, তোমার সাথে আমার শত্রুতা থাকতে পারে, তোমার সাথে আমার দ্বন্দ্ব থাকতে পারে, তোমার সাথে আমার পারিবারিক ঝামেলা থাকতে পারে, তোমার সাথে আমার সামাজিক সমস্যা থাকতে পারে, দুনিয়ার সমস্যা আমাদের মাঝে থাকতে পারে, কিন্তু বন্ধুরে আমার রাসূলের সাথে বিন্দু পরিমাণ সমস্যা থাকতে পারে না। বন্ধুরে আমার, মা আমেনা আরো বলেছে, কথা বললেন না কেউ, গভীর মন দিয়ে শোনেন। মা আমেনা আরো বলেছে, বন্ধুরে আমার নবী যখন পৃথিবীর বুকে আগমন করার যখন সময় হলো, বন্ধুরা আমার রাসূলের বিলাদতের মুহূর্তে, আগমনের মুহূর্তে, মা আমেনা বলেছে, আকাশের তারাগুলো জমিনের এত বেশি নিকটে এসেছে, আমার কাছে মনে হয়েছে তারাগুলো যেন আমার উপরে এসে পড়বে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। বলেন, জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে। বলেন, নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে। বলেন, সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা জ্বলাইছে, আকাশেতে মিটি মিটি তারা জ্বলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে
ও আদম থেকে ঈসা নবী করেছিলেন তারা মিলাদুন নবী। সবাই তারা মিলাদ করে মিলাদ শিখাইছে, সবাই তারা মিলাদ করে মিলাদ শিখাইছে। সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। মারহাবা, আওয়াজ দিয়ে কর না মারহাবা। খুশি হয়েছেন না গজল শুনে?